আমি আশ্চর্য হয়ে যে আমার চরমনের মানুষের দিকে, আমি চরমনের মানুষকে চিন্তাই করে পারি। ঘটনা রাখি, চরমনের মানুষের উচিত তো নিজের ভালো তো পাগলটাও বুঝে, নিজের ভালো পাগলও বুঝে। চরমনের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায়, এখান থেকে আওয়াজ তুলবে, আওয়াজ উঠবে যে চরমনের সবাই এক, এবার হাত পাকে বিজয় হবে। এই আওয়াজটা ওঠার সাথে সাথে দেখবেন সমস্ত ইউনিয়ন সমস্ত জায়গায় আওয়াজ উঠবে, কথা ঠিক না? কিন্তু কপাল পোড়া চরমনে থেকে পারলাম না, কপাল পোড়া পারলাম না। এরা কি চায়, কেন চায় আমি তাও জানি না। এরা কি, আচ্ছা বলেন তো আপনারা কোন লিডারের সাথে দেখা করতে পারবেন? চরমনায় যারা আছেন পাচিপুতি, কার সাথে দেখা করতে পারবেন? কোন পর্যায়ে লিডারের সাথে দেখা করতে পারবেন? হ্যাঁ, এই পাতিপুতি আমি চিনি তো সবাই। একটু বরিশাল দৌড়াই আবার আসছে, বলে একটু চা ফা খাইতেও দেন। আমি দেখছি আওয়ামী লীগের আমলে কত আমাদের বিশাল বিশাল বড় বড় কথা বলে। বরিশাল গিয়া ওই কালীবাড়ি রোডের ওই গেটের পাহাড়ে বইটাই খাই আবার সন্ধ্যাবেলা আসতো, বলে ইলিয়াসে অনেক কথাবার্তা বললে আসছে। এই পর্যন্ত এদের দৌড়, এদের দৌড় এই পর্যন্ত, এদের দৌড় এই পর্যন্ত। আমি জানি তো কি কতটুকু দৌড় দিতে পারেন, কার কতটুক দৌড়, কার কতটুক হাত, সব চিনি তো। ওই বরিশালের কোনো থানা ফানার সাথে একটু একটু কথাবার্তা বলে মনে কর ভাই অমুকের সাথে কথা বললে আসছে, এই পাগলটা, পাগলের সুখ মনে মনে আমদার রাতে তারা। কি আজীব, নিজেদের মা নিজেদের ইজ্জত বিচাই জানে না। মালে মফতু দিলে বেরোহ, যে জিনিস আপসে আপসে আসে সেই জিনিস গুরুত্ব থাকে। আমি কথাটা বুঝাতে পারি নাই। তোমরা হবো সম্মানিত, তোমরা হবো ইজ্জাতওয়ালা, তোমাদের মান সম্মান গোটা দুনিয়ার মধ্যে এমনিতেই ছড়ানো আছে। চরমনাইয়ের নাম সবাই জানে, কি কথা ঠিক না? আজকে যারা চরমনাইকে চরের দল বলে আর তোমরা তাদের দল করো, আসলে তোমরা চোর না, তোমরা ভালো না, তোমরা ভালো না। যারা তোমাদেরকে চরের দল বলে, তোমাদেরকে অপমান অপদাস্ত করে, কমপক্ষে তাদের তো গায়রাত থাকা উচিত, মনে লাগা উচিত। আমাদেরকে চরের দল বলে, ঠিক আছে দেখি চরের দলের ক্ষমতাটা কি আছে দেখাই দিই, আমরা তোদের দল করবো না। এতটুকু গায়রাত পর্যন্ত, ব্যক্তিত্ব পর্যন্ত আমাদের মধ্যে নেই। এটা আফসোস।